যদি আজকে সাউন্ড গ্রেনেড থাকতো তাহলে সবার আগে এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ওই আওয়াজটাই সবার আগে আকাশ বাতাস প্রকম্পিত করে সব মানুষের কর্ণকুহরে আওয়াজকে পৌঁছায় দিত। ঠিক কিনা বলে? আমরা কি মনে করতেছি আওয়াজ আমাদের নাই, প্রতিবাদ আমাদের নাই? এভাবে একটা সময় গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামহীন করে ৯২% মুসলমানের সন্তানদেরকে ইসলাম শূন্য করার অপচেষ্টা এই জেনারেল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে। ঠিক কিনা বলেন? সেজন্য সতর্ক থাকতে হবে, আমাদের সন্তানদের ঈমান বাঁচাতে হবে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে। দেখেন, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হইতেছে, ভুলভাল বুঝিয়ে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমরা দেখতেছি পাঠ্যপুস্তকের মধ্যে শুধুমাত্র শরীফার গল্প নিয়েই আমরা পড়ে আছি, কিন্তু বাস্তবতা হলো ফ্রি মিক্সিং, সহ অবস্থান, নির্দ্বিধায় ছেলে মেয়ের চলাফেরা, এটাকে আরো গভীরে পৌঁছে দেওয়ার জন্য যেন একটা বেগানা, একটা নারী, একটা মেয়ে, অবিবাহিত মেয়ে তার আর এক ক্লাসমেটের বাসায় রাত্রি যাপন করলেও তার অভিভাবক যেন তাকে কিছু না বলতে পারে, এই ধরনের অসভ্য, অরুচিকর, অশ্লীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? এই শিক্ষা ব্যবস্থার আলোকে যদি ৯৫% মুসলমানের সন্তানেরা বড় হয়, বোতলের মতো লেখা থাকবে পানি, ভেতরে থাকবে প্রস্রাব, উপরে লেভেলে থাকবে মুসলমান, নামে থাকবে মুসলমান, কিন্তু তাদের মধ্যে মুসলমানিত্ব থাকবে না। এজন্য সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি আগামী প্রজন্মকে ইসলাম নিয়ে বাঁচাতে চান নাকি ইসলাম ছাড়া তাদের ছেড়ে দিতে চান? এটা আপনাদের হাতে। এখন এই জন্য আমাদের করণীয় কি? আমাদের ১ নম্বর বিষয় হলো, যেহেতু এই দেশের স্কুলগুলোতে, এই দেশের কলেজগুলোতে, এদেশের ভার্সিটিগুলোর মধ্যে, হাই স্কুলগুলোর মধ্যে ৯৫% মুসলমানের সন্তানেরা পড়ে, অবশ্যই অবশ্যই এদেশের জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে সাজাতে হবে। একটা সময় এই উপমহাদেশে স্কুল বলতে ছিল মাদ্রাসা, মাদ্রাসা বলতে স্কুল। সেই ইতিহাস যদি বলতে যাই অনেক লম্বা সময় চলে যাবে। এদেশে ব্রিটিশরা আসার পরে শুধুমাত্র এই বাংলায় ৯০,০০০-এর উপরে মাদ্রাসা ধ্বংস করে তারা দিয়েছে। এরপরে এমন এক গজবের শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে, যেটা ইমানদারদেরকে ঈমানহীন করতেছে। যখন খেয়াল করলেন বিজ্ঞ উলামায়ে কেরাম, এভাবে যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে তাহলে একটা সময় আগামী প্রজন্ম দ্বীনহীন হবে, ইসলাম শূন্য হবে। এই চিন্তা করেই আমাদের আকাবিররা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গোড়পত্তন করেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ১৫০ বছরের কাছাকাছি হয়ে গেছে, গোটা দুনিয়ায় সহিহ ইসলামের আলো এই কওমি ধারার, দেওবন্দি ধারার মাদ্রাসা থেকেই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এজন্য আমাদের করণীয় কি? আমাদের সন্তানদের ঈমান যদি বাঁচাতে হয় তাহলে এদেরকে দ্বীন শিক্ষার বিকল্প আর কোনো কিছু নাই। এখন বলতে পারেন, হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা তো হয়তো ইসলামের আলোকে সাজানো হবে না, কিন্তু সমাজে তো ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, তাহলে এরা কি পড়ে হবে? আমি বলি যে জাগতিক শিক্ষার একটা দিক তো ক্ষতিকর, আর একটা দিক আছে উপকারী। তবে একটা মানুষ জাগতিক শিক্ষার দ্বারা উপকারী বিষয় অর্জন করতে পারবে তখন তার ভিত্তিমূলক শিক্ষা দ্বীনি শিক্ষা হবে যখন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় মাধ্যম যেটা ধর্মীয় শিক্ষা, এখন এই ধর্মীয় শিক্ষার পাঠ্যপুস্তক ও সিলেবাস দুনিয়ার কোনো মানুষ রচনা করে নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে সংস্কার হয় নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে সংকলিত হয় নাই। আপনি যদি আপনার পরিচয়কে আগে বাঙালি হিসাবে বলেন, সব বাঙালি সংস্কৃতি মেনে এরপরের গুলায় যাবেন, তাহলে ১ নম্বরে ঈমান থাকবে না। এরপরে বলা হয় বাংলাদেশি, এরপরে বলা হয় মুসলিম। তাহলে বাঙালি সংস্কৃতি পরিপূর্ণ পালন করার পরে, বাংলাদেশি সংস্কৃতি পরিপূর্ণ পালন করার পরে, এরপরে মুসলিম হিসাবে যে সংস্কৃতি আছে, কালচার আছে, এটাকে মানতে হবে। তার মানে বাঙালি সবগুলো মানতে হবে। ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয়, ইসলামকে বাদ দিয়ে বাঙালিয়ানাকে আগে ধরতে হবে। যদি বাংলাদেশি সংস্কৃতির সাথে ইসলামের সংঘর্ষ হয়
তাহলে ইসলামকে বাদ দিয়ে আগে বাংলাদেশিটা ধরতে হবে, এরপরে যদি মুসলমান হিসাবে ইসলামের কিছু মানা যায় এটা মানতে হবে। বলেন তো, এই হিসাবে যদি আমরা আমাদের জীবনকে সাজাই, ঈমান থাকবে নাকি যাবে? এখন যদি এই আলোকে জীবন সাজিয়ে নামাজ পড়ে কিন্তু নামাজি হবে তবে বেঈমান, হজ করবে তবে হাজি হবে বেঈমান, ওই নামাজ, ওই ইবাদত, ওই হজ, ওই রোজা, ওই যাকাত ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম পাবে না। ঠিক কি না বলেন? এজন্য আমাদেরকে আগে আমাদের স্বকীয়তা ধরে রাখতে হবে। তাহলে আমাদের পরিচয় কি হবে? আমরা হলাম মুসলিম, বাংলাদেশি, বাঙালি। আমরা বাংলাদেশি সব কালচার মেনে নিব তখন ইসলামের সাথে সংঘর্ষ না হবে। যখন আমরা বাঙালি কালচার মেনে নিব তখন ইসলামের সাথে সাংঘর্ষিক না হবে। যখন এখন কথাগুলো হুজুর একই তো কথা মনে হয় না, একই মনে হয়। কারণ একটা জাতিকে যদি কেউ নিষ্প্রাণ করে দিতে চায়, একটা জাতিকে যদি জিন্দা লাশ হিসাবে বানিয়ে দিতে চায়, তথা একটা জাতির মৌলিকত্বকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, তাহলে ওই জাতির মোটামুটি দুইটা বিষয়কে ধ্বংস করে দিতে হয়। কয়টা বিষয়? আমি আগে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। বলেন তো, এটা কিসের বোতল? এখানে লেখা আছে যে এটা পানির বোতল, পিওর ট্রাস্টেড টেস্ট, এটা একেবারে পানি। এখন বলেন তো, বোতলের গায়ে পানির লেভেল যতই লেখা থাক, যতই পিওর ওয়াটার হোক, মিনারেল ওয়াটার হোক, এই বোতল থেকে পানি ফেলে দিয়ে যদি এই বোতলের ভিতরে গরুর প্রস্রাব ভরে দেওয়া হয়, বলেন তো আপনি এটাকে পানির বোতল বলবেন না মুতের বোতল বলবেন? কোনো সন্দেহ নাই প্রস্রাবের বোতল বলবেন, কিন্তু লেখা তো আছে পানি, একেবারে মিনারেল ওয়াটার। এরপরেও কেন বলবেন না? কারণ যাই লেখা থাকুক না কেন, যাই পরিচয় দেওয়া হোক না কেন, আইডি কার্ডে যাই থাকুক না কেন, এখানে যত ফজিলত পানির লেখা থাকুক না কেন, বোতল নির্ধারিত হবে তার বোতলের মধ্যে যা থাকবে। ঠিক কিনা বলেন? এখন বিষয় হলো, আমাদের মধ্য থেকে ওরা আমাদের লেভেলকে মুছে দিতে চায় না, ওরা আমাদের আইডি কার্ড থেকে ইসলাম মুসলমান মুছে দিতে চায় না, ওরা আমাদের পরিচয় থেকে ইসলামকে মুছে দিতে চায় না। কি চায়? আমাদের মধ্য থেকে মুসলমানিত্বকে বের করে হিন্দুয়ানা ঢুকায়া দিতে। হিন্দুত্ববাদী আমাদের মধ্যে ঢুকিয়ে উপরে লেভেল থাকবে মুসলমান, কাজ হবে কোন? এখন এই মিশন যদি জারি করতে হয়, এই মিশন যদি প্রতিষ্ঠিত করতে হয়, অমুসলিম কালচার যদি ভেতরে ঢুকিয়ে বোতলে, সুরাতে, লেভেলে মুসলিম রেখে ভেতরে যদি মুসলমানিত্বহীন করতে হয়, তাহলে ওই জাতি থেকে দুটো জিনিসকে ধ্বংস করে দিতে হবে। কয়টা জিনিস? দুটো জিনিস। এক নাম্বার, যেহেতু আমরা মুসলিম জাতি, বলেন তো মুসলিম হিসাবে আমাদের পার্সোনাল সংস্কৃতি আছে না নাই? এটা রাজনীতি বলেন, পৌরনীতি বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, সামাজিক আচার অনুষ্ঠান বলেন, বিবাহ শাদী বলেন, বলেন তো প্রত্যেক জায়গায় ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি একটা উদাহরণ আপনাদের দিই। যে আমরা ঠিকই মুসলমান, কিন্তু মুসলিম সংস্কৃতি থেকে আমরা কতটা দূরে। আমাদের মুসলিম সমাজে যেই সামাজিক ইবাদত গুলা হয়, অনুষ্ঠান গুলা হয়, এর মধ্যে অন্যতম একটি হলো বিবাহ শাদী। হয় কি হয় না? প্রত্যেকটা ধর্মের মধ্যে বিবাহ আছে। হিন্দু ধর্মে বিবাহ আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, মুসলিম ধর্মে আছে, এবং প্রত্যেকটা ধর্মের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী ওই ধর্মের বিবাহ সম্পাদনের দিক নির্দেশনা আছে না নাই? এখন মুসলিম হিসাবে বলেন তো আমাদের বিবাহ শাদী কিভাবে সংগঠিত হবে, বিবাহের মধ্যে কি করা যাবে, কি করা যাবে না, এই ব্যাপারে পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামের আছে না নাই? কিন্তু আফসোস, হিন্দুরা হিন্দুদের ধর্মমত অনুযায়ী বিবাহ শাদী সম্পাদন করে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্মমত অনুযায়ী তাদের বিবাহ শাদী সম্পাদন করে, খ্রিস্টানরা তাদের ধর্মমত অনুযায়ী তাদের বিবাহ শাদী সম্পাদন করে, ইহুদিরা তাদের ধর্মমত অনুযায়ী তাদের বিবাহ অনুষ্ঠান সম্পাদন করে। এই ক্ষেত্রে ব্যতিক্রম মুসলমান, সে শুধু তাদের ধর্মের মত অনুযায়ী বিবাহ শাদী সম্পাদন করে না, বাকি সব ধর্মের গুণা মিলাইয়া এরপরে তাদের বিবাহ শাদী আমাদের সমাজে মুসলমানেরা সংগঠিত করে। ঠিক কিনা বল? এখন বলতে পারেন হুজুর তাহলে তো ঠিক আছে, অসুবিধা কোথায়?
আমাদের সমাজের বিবাহ শাদীর মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে জানেন? মুসলমানিত্ব আছে শুধু হুজুর ডেকে এনে বিবাহটা পড়ানো, এইটুকুই শুধু ইসলামী সভ্যতার আলোকে আছে। আর বাকি যা কিছু আছে হয়তো হিন্দুদের থেকে ধার করা, না হয় খ্রিস্টানদের থেকে ধার করা, না হয় বৌদ্ধদের থেকে ধার করা, না হয় পশ্চিমা সংস্কৃতি থেকে ধার করা। মুসলমানেরা এইরকম প্রত্যেকটা জায়গায় তাদের সংস্কৃতিকে বাদ দিয়ে অমুসলিমদের সংস্কৃতিকে সাদরে গ্রহণ করে নিয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে প্রথম বিষয় যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির নির্দিষ্ট যেই কালচার আছে সেটাকে ধ্বংস করে পশ্চিমা কালচার বলেন আর অমুসলিমদের কালচার বলেন তাদেরকে ঢুকায় দিতে হবে। এখন আপনি একটু নজর দেন, বলেন তো আমাদের সভ্যতা, সংস্কৃতি, কালচার ইসলামের আলোকে আছে নাকি ইসলাম বিহীন হয়ে গেছে? সব জায়গায় একই অবস্থা। 2 নাম্বার যে জিনিসটা লাগবে, যেটা নিয়ে আমি কিছু সময় কথা বলতে চাই, যে ওই জাতির মৌলিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। ওই জাতির মৌলিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। আমাদের দেশে যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে ভাগ করি তাহলে মূলত 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো জাগতিক শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। অনেকে বলতে পারেন হুজুর, ধর্মীয় জাগতিক শিক্ষা ব্যবস্থা আর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এটা কেমন হলো? 1 নাম্বার, জাগতিক শিক্ষা ব্যবস্থা হলো যেই শিক্ষার সিলেবাস এবং পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে মানুষ। যেই শিক্ষা ব্যবস্থার সিলেবাস এবং পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে মানুষ, এই জাগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আলিয়া মাদ্রাসাকেও ইনক্লুড করে দিতে চাই। কারণ বাস্তবতা হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস যদি দেখা হয় এবং বর্তমান পরিস্থিতি যদি দেখা হয়, আজ থেকে 30, 40, 50, 60, 100 বছর ব্যাপী ইংরেজদের মাধ্যমে প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার কি পরিণতি হবে, আজ থেকে 20, 25, 50, 100 বছর আগে বিজ্ঞ উলামা একরাম আলিয়া মাদ্রাসার যেই করুণ পরিণতির কথা বলেছিলেন, আজকে 21শ শতাব্দীতে 2024 সালে এসে আমরা আলিয়া মাদ্রাসার সিলেবাসে দেখতে পেলাম মাদ্রাসার মধ্যে হারমোনিয়াম শেখানো হচ্ছে, মাদ্রাসার মধ্যে তবলা শেখানো হচ্ছে, মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে অশ্লীলতা, বেহায়াপনার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাহলে যেই মাদ্রাসায় গিয়ে দ্বীন শেখা যায় না, ওটাকে মাদ্রাসা বলা যায় না। তাহলে আলিয়া মাদ্রাসাও জেনারেল শিক্ষার একটা পার্ট। এই সিলেবাস এবং পাঠ্যপুস্তকের রচয়িতা, সংস্কারক হলো মানুষ। এখন আসেন, এই জাগতিক শিক্ষার হলো 2টা দিক। কয়টা দিক? একটা হলো উপকারী আর একটা হলো অনুপকারী। আগে আমরা অনুপকারী বিষয়টা একটু জানি। বলতে পারেন হুজুর কি বলেন, আমার সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় কি ক্ষতি হবে তার? 1 নম্বরে আমাদেরকে জানতে হবে, আমরা বলি এদেশে 92% মুসলমান আছে। এদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 95% স্টুডেন্ট হলো মুসলমানদের সন্তান। মাত্র 5% মুসলমানের সন্তানেরা মাদ্রাসায় পড়ে। 95% মুসলমানের সন্তানেরা জেনারেল কারিকুলামের যে শিক্ষা ব্যবস্থা ওখানে পড়ালেখা করে। এখন আমাদের বেশিরভাগ সন্তান ওখানে পড়ে, ক্ষতি কিসের? আমি কয়েকটা মোটা মোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। গত বছর থেকে নিয়ে বেশ কয়েক বছর আমাদের দেশে যেই বিষয়টা আলোচিত ছিল সেটা হলো বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ। বিবর্তনবাদ, যারা বায়োলজি পড়েন, জীববিজ্ঞানের মধ্যে এই ডারউইনের বিবর্তনবাদ কি? এইটা ডারউইন তার মত প্রদান করেছে যে মানুষ এক সময় মানুষ ছিল না। মানুষ কি ছিল? বলে মানুষ ছিল বানর। 1000 বছর ধরে আস্তে আস্তে পরিবর্তনের মাধ্যমে একটা সময় বানর মানুষে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো এই শিক্ষা ব্যবস্থায়, জেনারেল শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাটা আছে না নাই? এখন কারো সন্তান যদি এই পড়াটা পড়ে, সাথে সাথে যদি এই পড়াটাকে বিশ্বাস করে, বলেন তো ঈমান থাকবে নাকি চলে যাবে? কেন যাবে?
বলে এই ডারউইনের মতবাদ ঘুরিয়ে ফিরিয়ে নয়, সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষ কিভাবে সৃষ্টি করেছেন এর সুস্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো সন্দেহ নাই। এবং বিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত যেই গবেষণাগুলো আছে, যেগুলো ভবিষ্যতে আর পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, তথা বিজ্ঞান গবেষণা করে যেই বিষয়গুলোর আলোকে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে, এর মধ্যে একটা হলো মানব সৃষ্টি কিভাবে হয়। একেবারে মায়ের গর্ভ থেকে নিয়ে একটা বাচ্চা কিভাবে মায়ের পেটে বড় হয়, কিভাবে সে দুনিয়ায় আসে, এক কথায় এটা বিজ্ঞানের সুস্পষ্ট একটি বিষয়, যেটা পৃথিবীর অন্যতম একটি গবেষণালব্ধ বই, যেটা ডক্টর মরিস বুকাইল লিখেছিলেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এর মধ্যে তিনি লিখেছেন যে কোরআনুল কারীম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব সৃষ্টিকে যেভাবে উল্লেখ করেছেন, ১৫০০ বছর পরে হলেও বিজ্ঞান গবেষণা করে কোরআনের ওই বিষয়টাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। অথচ দেখেন, এই বিষয়টার পরে ইউরোপ আমেরিকা থেকে বিবর্তনবাদকে ছুড়ে ডাস্টবিনে ফেলায় দেওয়া হচ্ছে, এটাকে অবৈজ্ঞানিক বলে আখ্যায়িত করা হচ্ছে। দেখা গেল ওই ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া নাপাক ওই মতবাদকে এদেশের কিছু মুসলিম নামধারী নাপাক মানুষেরা মুসলমানদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে তাদেরকে বেঈমান বানানোর প্রচেষ্টা করতেছে। কোরআনুল কারীমের মধ্যে মানব কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 50-এর উপরে আয়াত হবে, কম হবে না, বেশি হবে আরো। এখন বলেন তো, একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন তো অস্বীকার করা লাগে না? একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা পারা অস্বীকার করা লাগে না? একটা মানুষের বেঈমান হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগে না? একটা মানুষের বেঈমান হওয়ার জন্য একটা রুকু অস্বীকার করা লাগে না? একটা শব্দ অস্বীকার করা লাগে না? কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। অনেকে বলতে পারেন হুজুর মুখ দিয়ে তো অবিশ্বাস করে না। বিষয় হলো, কিছু জিনিস আছে এটা মুখ দিয়ে অবিশ্বাস করা লাগে না, কিন্তু ওইটার বিপরীতটা বিশ্বাস করলে এমনিই ওটা অস্বীকার করা হয়ে যায়। যেমন কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে একটা অক্ষর আছে, যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কাফ, এক সূরার শুরুতে আছে সাদ। এখন বলেন তো, এই নুনের অর্থ কি, কাফের অর্থ কি, সাদের অর্থ কি? আপনি যদি গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরামকে জিজ্ঞাসা করেন, সবার জবাবে এক জবাব, যে নুনের দ্বারা উদ্দেশ্য কি, এর অর্থ কি, এর দ্বারা উদ্দেশ্য কি, দুনিয়ার কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? যদি কেউ বলে যার অর্থ জানা যায় না, যার দ্বারা কিছু বুঝে আসে না, ওইটাকে আমরা বিশ্বাসও করি না, এ কথা বলে কেউ যদি কোরআনুল কারীমের ওই নুনকে অস্বীকার করে, কফকে অস্বীকার করে, সাদকে অস্বীকার করে, বলেন ঈমান থাকবে নাকি যাবে? কোনো সন্দেহ নাই, ঈমান চলে যাবে। জাগতিক শিক্ষার সবচাইতে বড় ক্ষতি হলো, আমার আপনার সন্তান যদি ওই শিক্ষা গ্রহণ করে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিশ্বাস তাকে দ্বীনহীন, ঈমানহীন, বেঈমান বানায় দিবে। ঠিক কিনা বলে? এরপরে আরো ক্ষতি তো আছে। যদি এই শিক্ষার পাঠ্যপুস্তককে আপনি আমি সামনে আনি, আমরা অনেক সময় দেখেছি এইটা, যে সম্প্রতি সময়ে পাঠ্যপুস্তকের যেই অসারতা, পাঠ্যপুস্তকের মধ্যে যেই ভ্রান্তি, ভুল, ইসলাম বিদ্বেষিতা কত ব্যাপক আকারে প্রতিষ্ঠিত হয়েছে। বাস্তবতা হলো, এই যে পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ড যারা আছে, এরা শুধুমাত্র এই অনইসলামিক এবং ইসলাম বিদ্বেষী কুফরি শক্তির অর্থে পরিচালিত বড় বড় কিছু এনজিওদের অর্থায়নে এবং ওই এনজিওদের উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের থেকে টাকা পয়সা খেয়ে ভুলে নাই, বরং ইচ্ছাকৃতভাবে পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম বিদ্বেষিতাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, তারা যেটা চায়, তারা এদেশে মানুষের মধ্যে পাঠ্যপুস্তকের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামকে দূর করে এরা চায়
যে এদেশের মানুষকে সেকুলারিজমের মধ্যে এনে সেকুলার বানিয়ে সাথে সাথে এলজিবিটি তথা সমকামিতাকে আমাদের মতো রক্ষণশীল সমাজে পরিবেশে এরা স্বাভাবিক করার অপচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা বলে? অথচ বারবার ওলামায়ে কেরাম বলার পরেও সচেতন অভিভাবকদের কোন প্রকার চেতনা ফেরে না, এনারা অচেতন হয়েই গেছে। অথচ এই সমকামিতা এমন একটা বিষয়, এটা শুধু ইসলাম সাপোর্ট করে না এমনটা নয়, বরং এই সমকামিতা আমাদের কালচারের সাথে যায় না, ইসলামের সাথে যায় না, আমাদের দেশের সাথে যায় না। গোটা দুনিয়ার যত ধর্ম আছে, কোন ধর্ম এই ধরনের অপকর্মকে সাপোর্ট করে না। অথচ উচিত ছিল পাঠ্যপুস্তকের মধ্যে যখন আমাদের সন্তানদেরকে এই ধরনের বিষয়গুলো পড়ানো, শিক্ষা দেওয়ার অপচেষ্টা তারা করতেছে, শুধু মুসলমানেরা নয়, শুধু উলামায়ে কেরাম নয়, বরং গোটা জাতির গর্জে ওঠা দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমরা উপলব্ধি করতে পারতেছি না যে আমাদের সন্তানদের আগামীকে কোথায় ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি এক একটা করে এই পাঠ্যপুস্তক এবং এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে বলতে যাই অনেক সময় লাগবে। আমি শুধু একটা ষড়যন্ত্র আপনাদের খেদমতে বলি। দেখেন, আমরা মাঝে মধ্যে একটা কথা শুনে থাকি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে একমুখী। শুনছেন না এই কথাটা? একমুখী শিক্ষা ব্যবস্থা হবে, বহুমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে না। একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে কি বুঝেন? তার মানে এদেশে আলিয়া মাদ্রাসা থাকবে না, এদেশে কওমি মাদ্রাসা থাকবে না। এক কথায় এক ধারার শিক্ষা ব্যবস্থা হবে, দেশের সব মানুষ এক জায়গায় পড়বে, আর সব ধর্মের মানুষ এক ধরনের শিক্ষা গ্রহণ করবে। বলেন তো, সব ধর্মের মানুষের বই যদি এক হয়, তাহলে ওই বইয়ের মধ্যে কোনো মানুষের ব্যক্তিগত ধর্মকে রাখা যাবে না, বরং ওই শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তকগুলোকে ধর্মহীন পাঠ্যপুস্তক এবং শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে হবে। এই উদ্দেশ্য আজকের নয়, এ টার্গেট আজকের নয়, অনেক আগে থেকে চলতেছে। যেমন তৃতীয় শ্রেণীর একটি বই আমরা দেখেছি, এই বইয়ের কভার পেজে বইয়ের নাম লেখা আছে ইসলাম ও নৈতিক শিক্ষা। দেখছেন আপনারা? ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন বলতে পারেন, হুজুর নামটা তো সুন্দর, আপনাদের এত চুলকানি কেন? এই ইসলাম ও নৈতিক শিক্ষা এটা লেখার আগে এই বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা। কি ছিল বলেন? এরও আরো আগে এই বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা। হিন্দুদের বই ছিল হিন্দু ধর্ম শিক্ষা, মুসলমানদের স্পেশাল ভাবে আলাদা ছিল ইসলাম ধর্ম শিক্ষা, বৌদ্ধদের ছিল বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টানদের ছিল খ্রিস্টান ধর্ম শিক্ষা। আমাকে আগে বুঝতে হবে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম দূর করতে হবে। কি দূর করতে হবে? বাস্তবে যদি ইসলামকে দূর করতে হয়, তাহলে অভ্যন্তরীণ থেকে যেমন ইসলামকে দূর করতে হবে, লেখায় নামেও ইসলামকে দূর করতে হবে। এখন বলেন তো, যেই বইয়ের নাম ইসলাম ধর্ম শিক্ষা, হঠাৎ করে যদি শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পরিপূর্ণ বাদ দেওয়া হয় হঠাৎ করে, বলেন তো এদেশের সরল মনা মানুষ যে নামাজ পড়ে না, সেও ঘরে বসে থাকবে না, সেও প্রতিবাদ করবে, ঈমানের দাবিতে ময়দানে নেমে যাবে, ঠিক কিনা বলে? তাহলে কেমনে করতে হবে? বলে ধীরে ধীরে পরিবর্তন করো, সিস্টেমের মাধ্যমে এমন ভাবে করবা পরিবর্তনও হবে, তথা সাপও মরবে, লাঠিও ভাঙবে না, মানুষও বুঝবে না। তাহলে মূল উদ্দেশ্য কি? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করা, লেখায় পড়ায় বাস্তবে সব ক্ষেত্রে ইসলামকে দূর করতে হবে। হিন্দুও যেই বই পড়বে, মুসলমানদেরও সেই বই হবে। তাহলে ইসলাম ধর্ম শিক্ষাকে বাদ দিতে হবে কেমনে? বলে যে শোনো, প্রত্যেক ধর্মের বইয়ের সাথে ধর্ম শব্দটা কমন আছে। ধর্ম শব্দটা কি আছে? কমন আছে। আপনারা জানেন আলজেব্রা, বীজগণিতের একটা নিয়ম আছে, অঙ্ক কাটাকাটির সময় যখন সবগুলোর মধ্যে যেই অক্ষরটা শব্দটা কমন পাওয়া যায় ওটাকে কেটে দেওয়া হয়। তাহলে হিন্দুর শিক্ষার মধ্যে হিন্দু ধর্ম আছে, বৌদ্ধদের বইয়ে ধর্ম আছে, মুসলমানদের বইয়ে ধর্ম আছে, খ্রিস্টানদের বইয়ে ধর্ম আছে। তাহলে সবগুলাকে কেটে দাও, হিন্দুরটাও কাটো, বৌদ্ধটাও কাটো, খ্রিস্টানেরটাও কাটো, মুসলমানেরটাও কাটো, তাইলে দেখবা কেউ আওয়াজ করবে না, সবাই চুপ থাকবে। বাস্তবে এই ধর্মকে কেটে দেওয়া হলো, কেউ কোনো কথা বলে নাই, চিন্তা করে ইসলাম তো ঠিক আছে, ঠিক কিনা বলে? বাদ দিতে হবে ইসলাম, বাদ দিতে হবে কি? জোরে বলেন। লেখায় পড়ায় আমলে কোন জায়গায় ইসলাম থাকবে
এখন আপনি যদি একটা জিনিসকে বাদ দিতে চান, যেন আপনাকে কোনো রিঅ্যাক্টের শিকার না হতে হয়, আপনাকে যেন কোনো বিপদে না পড়তে হয়, এজন্য এমন একটা শব্দের সাথে মানুষকে পরিচিত করতে হবে যে ইসলামকে বাদ দিয়ে ওই শব্দটা ব্যবহার করলে মানুষ কোনো কথা বলবে না, মানুষ কোনো কথা বলবে না। কেমনে? বলে ঠিক আছে, এখন এই বইটার নাম হলো শুধু ইসলাম শিক্ষা। এভাবে চলছে কিছুদিন, আমরাও পেয়েছি, আমাদের এই প্রজন্মের ছেলেরাও পেয়েছে। কয়েক বছর পরে দেখা গেল ইসলামের সাথে যোগ করে বইয়ের নাম দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম কি মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় কি দেয় না? ইসলাম পূর্ণাঙ্গ নৈতিকতার শিক্ষা দেয়। কেউ যদি বলে ইসলামের মধ্যে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়, আমি বলবো যে এই কথা বলবে ইসলামে নৈতিক নাই, আমি বলবো তোমার ঈমানও না। এখন আসেন, নৈতিকতা শব্দটাকে আমাদের সাথে পরিচিত কেন করানো হচ্ছে? কেন? এখন প্রথম প্রশ্ন, ইসলামের মধ্যে যেহেতু নৈতিকতা আছে, তাহলে ইসলামের মধ্যে যেহেতু আছে আলাদাভাবে উল্লেখ করার দরকার নেই। কেন উল্লেখ করছে? এখানে একটা সূক্ষ্ম মেসেজ দেওয়া হচ্ছে যে শোনো, ইসলাম এক জিনিস, নৈতিকতা আর এক জিনিস। ইসলাম শিখলেই নৈতিকতা শেখা যায় না, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। এজন্য ইসলামের পরে ও শব্দ দিয়ে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। লিখে রাখেন, আজ থেকে যদি প্রতিবাদ না হয়, মুসলমান যদি এই বিষয়গুলো অনুধাবন করতে অক্ষম হয়, আজ থেকে 20 বছর পরে দেখা যাবে একটা সময় ইসলামকে বাদ দিয়ে বইয়ের নাম দেওয়া হবে শুধু নৈতিক শিক্ষা। আপনি যদি প্রত্যেকটা ধর্মের পাঠ্যপুস্তককে সামনে আনেন, সেখানে কুফরি কথা আছে, বাদ দেন, কিন্তু প্রত্যেকটা ধর্মের ধর্মীয় পুস্তকের মধ্যে নৈতিকতার কথা কিছু আছে না নাই? যখন বইয়ের নাম হবে নৈতিক শিক্ষা, তার মানে এই নৈতিক শিক্ষা মুসলমানের সন্তানেরাও পড়বে, হিন্দুরাও পড়বে, বৌদ্ধরাও পড়বে, খ্রিস্টানেরাও পড়বে, নাস্তিকও পড়বে। ওই সব মানুষ, সব ধর্মের মানুষ পড়তে পারে এমন কিছু ওই বইয়ের মধ্যে সন্নিবেশিত করা হবে, এবং একটা ছাত্র যেন স্কুলে গিয়ে ইসলাম না শিখতে পারে সেই ব্যবস্থা করা হবে। ঠিক কিনা বলে? এর ষড়যন্ত্র আমরা দেখতেছি। আজকে দেখেন না, ক্লাসের মধ্যে শিক্ষক যদি নবীজির হাদিস বলে তাকে চাকরিচ্যুত করা হয়। এদেশে মুসলমান আমাদের অবস্থা কতটা নমনীয় হয়েছে, কতটা দুর্বল হয়েছে, এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুসলমানদের ঈমানের উপরে আঘাত করার প্রচেষ্টা। আফসোস, আমাদের সব কিছু আছে, ওলামায়ে কেরাম আছে, 92% মুসলমান আছে, কিন্তু যাকে একদল মানুষ সাউন্ড গ্রেনেড বলে অভিহিত করত, আমাদের একটা সাউন্ড গ্রেনেড নাই। যদি আজকে সাউন্ড গ্রেনেড থাকতো, তাহলে সবার আগে এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ওই আওয়াজটাই সবার আগে আকাশ বাতাস প্রকম্পিত করে সব মানুষের কর্ণকুহরে আওয়াজকে পৌঁছায় দিত। ঠিক কিনা বলে? আমরা কি মনে করতেছি আওয়াজ আমাদের নাই, প্রতিবাদ আমাদের নাই? এভাবে একটা সময় গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামহীন করে 92% মুসলমানের সন্তানদেরকে ইসলাম শূন্য করার অপচেষ্টা এই জেনারেল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে। ঠিক কিনা বলেন? সেজন্য সতর্ক থাকতে হবে, আমাদের সন্তানদের ঈমান বাঁচাতে হবে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে। দেখেন, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হইতেছে, ভুলভাল বুঝিয়ে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমরা দেখতেছি পাঠ্যপুস্তকের মধ্যে শুধুমাত্র শরীফার গল্প নিয়েই আমরা পড়ে আছি, কিন্তু বাস্তবতা হলো ফ্রি মিক্সিং, সহ অবস্থান, নির্দ্বিধায় ছেলে মেয়ের চলাফেরা, এটাকে আরো গভীরে পৌঁছে দেওয়ার জন্য যেন একটা বেগানা, একটা নারী, একটা মেয়ে, অবিবাহিত মেয়ে তার আর এক ক্লাসমেটের বাসায় রাত্রি যাপন করলেও তার অভিভাবক যেন তাকে কিছু না বলতে পারে, এই ধরনের অসভ্য, অরুচিকর, অশ্লীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? এই শিক্ষা ব্যবস্থার আলোকে যদি 95% মুসলমানের সন্তানেরা বড় হয়, বোতলের মতো লেখা থাকবে পানি, ভেতরে থাকবে প্রস্রাব,
উপরে লেভেলে থাকবে মুসলমান, নামে থাকবে মুসলমান, কিন্তু তাদের মধ্যে মুসলমানিত্ব থাকবে না। এজন্য সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি আগামী প্রজন্মকে ইসলাম নিয়ে বাঁচাতে চান নাকি ইসলাম ছাড়া তাদের ছেড়ে দিতে চান? এটা আপনাদের হাতে। এখন এই জন্য আমাদের করণীয় কি? আমাদের এক নম্বর বিষয় হলো, যেহেতু এই দেশের স্কুলগুলোতে, এই দেশের কলেজগুলোতে, এদেশের ভার্সিটিগুলোর মধ্যে, হাই স্কুলগুলোর মধ্যে 95% মুসলমানের সন্তানেরা পড়ে, অবশ্যই অবশ্যই এদেশের জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে সাজাতে হবে। একটা সময় এই উপমহাদেশে স্কুল বলতে ছিল মাদ্রাসা, মাদ্রাসা বলতে স্কুল। সেই ইতিহাস যদি বলতে যাই অনেক লম্বা সময় চলে যাবে। এদেশে ব্রিটিশরা আসার পরে শুধুমাত্র এই বাংলায় 90,000-এর উপরে মাদ্রাসা ধ্বংস করে তারা দিয়েছে। এরপরে এমন এক গজবের শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে, যেটা ইমানদারদেরকে ইমানহীন করতেছে। যখন খেয়াল করলেন বিজ্ঞ উলামায়ে কেরাম, এভাবে যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে তাহলে একটা সময় আগামী প্রজন্ম দ্বীনহীন হবে, ইসলাম শূন্য হবে। এই চিন্তা করেই আমাদের আকাবিররা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গোড়পত্তন করেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 150 বছরের কাছাকাছি হয়ে গেছে, গোটা দুনিয়ায় সহিহ ইসলামের আলো এই কওমি ধারার, দেওবন্দি ধারার মাদ্রাসা থেকেই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এজন্য আমাদের করণীয় কি? আমাদের সন্তানদের ঈমান যদি বাঁচাতে হয় তাহলে এদেরকে দ্বীন শিক্ষার বিকল্প আর কোনো কিছু নাই। এখন বলতে পারেন হুজুর, আমাদের শিক্ষা ব্যবস্থা তো হয়তো ইসলামের আলোকে সাজানো হবে না, কিন্তু সমাজে তো ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, তাহলে এরা কি পড়ে হবে? আমি বলি যে জাগতিক শিক্ষার একটা দিক তো ক্ষতিকর, আর একটা দিক আছে উপকারী। তবে একটা মানুষ জাগতিক শিক্ষার দ্বারা উপকারী বিষয় অর্জন করতে পারবে তখন তার ভিত্তিমূলক শিক্ষা দ্বীনি শিক্ষা হবে যখন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় মাধ্যম যেটা ধর্মীয় শিক্ষা। এখন এই ধর্মীয় শিক্ষার পাঠ্যপুস্তক ও সিলেবাস দুনিয়ার কোনো মানুষ রচনা করে নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে সংস্কার হয় নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে সংকলিত হয় নাই। এই ধর্মীয় শিক্ষার যেই পাঠ্যপুস্তক সিলেবাস প্রণয়ন করেছেন, রচনা করেছেন আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই দুনিয়ার মধ্যে ধর্মীয় শিক্ষার যেই পাঠ্যসূচি, ধর্মীয় শিক্ষার যেই সিলেবাস, ওটা যখন কেউ গ্রহণ করবে, কমপক্ষে যেই পরিমাণ শেখা তার জন্য ফরজ, ওই পরিমাণ, এই পরিমাণ জ্ঞান দ্বীনি ইলম অর্জন করে সে যখন জাগতিক শিক্ষা শিখতে যাবে, হয়তো ওখানে ডারউইনের মতবাদ আসবে, নাস্তিক্যবাদ আসবে। সে যখন দ্বীনের আলোয় আলোকিত অন্ধকারে পথ চলতে গিয়ে হোঁচট খাবে না, বুঝতে পারবে এই জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে এটাকে আমার গ্রহণ করলে চলবে না, আমাকে এটা গ্রহণ করতে হবে, এটা বাদ দিতে হবে। সে হক বাতিল পার্থক্য করা, সত্য মিথ্যা পার্থক্য করা যোগ্যতা অর্জন করতে পারবে তখন কমপক্ষে ফরজ পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা যখন করবে সে তখন। এর আগে সম্ভব নয়। আপনি যদি মনে করেন আমার সন্তানকে স্কুলে দিয়ে দিলাম, এরপরে বাসায় একজন হুজুর রেখে কোরআন তিলাওয়াত শিখালাম, এটাতেই মনে হয় সন্তানকে দিনদার বানানো হয়ে গেল, কোশ্চিনকালেও এটা হবে না। এজন্য এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থার দুইটা স্তর, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। একটা হলো ব্যক্তিগতভাবে ফরজ, আরেকটা হলো সমষ্টিগতভাবে ফরজ। ব্যক্তিগতভাবে ফরজ যেটা, এটা প্রত্যেকের জন্য নিজের অর্জন করা ফরজ। একথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ বলেন নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শিক্ষা করা ফরজ। কেউ বলেন না আরেকটু বেশি। কতটুকু বেশি? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন হলো জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো কেমনে, অধীনস্থদেরকে বাঁচাবো কেমনে? বলে আল্লাহ তাআলার হুকুম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজে বাঁচো, অধীনস্থদেরকে মান্য করানোর মাধ্যমে বাঁচাও। এখন বলেন, আমি আপনি যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চাই তাহলে দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না?
আপনি যদি আপনার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে চান, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? এজন্য প্রত্যেক মুসলমানের উপরে ফরজ দ্বীনি ইলম শিক্ষা করা। কতটুকু বলে, নিজে এবং অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা, ততটুকু দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে। কি জোরে বলে? যারা শিখে নাই তারা গুনাহ করতেছে। 1-2 মিনিটের মধ্যে শেষ। দ্বিতীয় স্তর হলো সমষ্টিগতভাবে ফরজ। সমষ্টিগতভাবে ফরজ সাধারণ একটা উদাহরণ দিলেই বুঝতে সহজ হবে। যেমন এক এলাকায় একজন মারা গেছে মুসলমান, কিন্তু ওই এলাকার কেউ ওই ব্যক্তির বাড়িতে যায় নাই, তাকে গোসল দেয় নাই, কাফন পরায় নাই, জানাজা করে নাই, দাফন দেয় নাই। বলেন তো ওই সমাজে যত মুসলমান আছে এই ব্যক্তির দাফন কাফন কবর না দেওয়ার কারণে তারা সকলে পাপী হবে কি হবে না? কিন্তু যদি ওই সমাজের কিছু মুসলমান এই দায়িত্ব পালন করে তাহলে সকল মানুষের পক্ষ থেকে আদায় হবে কি হবে না? তাহলে বোঝা গেল দ্বীনি শিক্ষার সমষ্টিগত বিষয় যেটা ফরজে কিফায়া, এটা সবাই যদি নাও শিখে, কিছু মানুষ না শিখলে সকলে গুনাহগার হবে। এখন বলেন, যারা এই সমষ্টিগত ফরজে কিফায়া যেটা সমষ্টিগত দ্বীন ইলম এটা অর্জনের ব্যবস্থা করতেছেন, যারা ওই ইলম অর্জন করে সমাজের সব মানুষকে পাপের থেকে বাঁচাচ্ছে, এক কথায় মাদ্রাসার তোলাবা, মাদ্রাসার উলামা, ওই মাদ্রাসাগুলো সমাজের সব মানুষকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিল। ছেলেগুলো পড়ার মাধ্যমে, উলামায়ে কেরাম পড়ানোর মাধ্যমে, কিছু মানুষ পড়াশোনার ব্যবস্থা করার মাধ্যমে। এখন বলেন, যারা এটা করতেছে এরা আমাদের কল্যাণকামী নয় কি? জোরে বলেন। এই উলামায়ে কেরাম এজন্য উম্মতের সবচাইতে বড় কল্যাণকামী। আর এই মাদ্রাসাগুলো আমাদের ঈমান হেফাজতের ক্যাম্পাস। ঈমান হেফাজতের ক্যাম্পাস। যখন মানুষের কোন এলাকায় একটা ক্যাম্প হয়, ওই এলাকার মানুষের জানমাল যেমন নিরাপদ হয়, যেই এলাকায় মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছে, আর যদি ওই জাতি ওই মাদ্রাসা উলামায়ে কেরামকে যথার্থভাবে সম্মান করে, ইজ্জত করে এবং তাদের মূল্য অনুধাবন করতে শিখে, তাহলে এই উলামায়ে কেরাম ওই জাতির ঈমানের উপরে যখন আঘাত আসে, ওই জাতি যদি না বুঝে, ওই জাতিকে আওয়াজ তুলে উলামায়ে কেরাম সতর্ক করে দেয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ। এখন আপনাদের কাছে একটা কথাই রেখে যাব। আপনারা যদি চান আমাদের আগামী প্রজন্ম নাস্তিক না হোক, আগামী প্রজন্ম সমকামী না হোক, আগামী প্রজন্ম সেকুলার না হোক, আগামী প্রজন্ম মুসলমানের বেশে মুনাফিক না হোক, তাহলে আমাদের সন্তানদের জাগতিক উপকারী শিক্ষা অর্জন করানোর আগে এই যে শিক্ষা ফরজে আইন শরীয়তে, সেই শিক্ষা কমপক্ষে শেখানোর দরকার আছে না নাই? তাহলে জাগতিক শিক্ষার উপকার যেগুলো লাভ হবে তখন তার বেস ভিত্তি ধর্মীয় শিক্ষার আলোকে গড়ে উঠবে যখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।